প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে বিএড ভার্সেস ডিএলএড মামলার একটি বড় খবর, তৎসহ ডিএলএডদের জয়ের খবর। বিস্তারিত এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনায় থাকছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে বিএড ভার্সেস ডিএলএড মামলাটি কিন্তু চলছে এবং এই মামলা রায় আসার সম্ভাবনা জুলাই মাসের 3rd উইক নাগাদ। কিন্তু এরই মাঝখানে ডিএলএডদের জয়ের একটি বড়সড় খবর উঠে আসছে এবং মহামান্য হাইকোর্টের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নজিরবিহীন নির্দেশ কিন্তু দেওয়া হচ্ছে। চলুন আমরা সেই খবরে বিস্তারিত প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। আমরা চলে এসেছি একেবারে অনস্ক্রিনে এবং সেই মহামান্য মধ্যপ্রদেশের একটি হাইকোর্টের গুরুত্বপূর্ণ যে নির্দেশ সেটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আমরা সরাসরি এই নির্দেশনামায় বা অর্ডার কপিতে কি বলা হচ্ছে সেটিকে জেনে নেওয়ার চেষ্টা করব। যেটি জানা যাচ্ছে, ইন দ্য হাইকোর্ট অফ মধ্যপ্রদেশ অ্যাট ইন্দোর, WP নাম্বার 13146 অফ 2023, অর্ডার ডেটেড হচ্ছে 20/6/2023, অর্থাৎ খুব রিসেন্ট, একদিন আগেই। সম্মানীয় বিচারপতি বিজয় কুমার শুক্লা মহাশয়, জাজ, সম্মানীয় জাজ, তিনি এই অর্ডার কিন্তু দিচ্ছেন বিএড ভার্সেস ডিএলএড মামলার ক্ষেত্রে যে বিষয়টা উঠে আসছে, যে মধ্যপ্রদেশের হাইকোর্টের যে খবরটি, যে আগে ডিএলএড প্রার্থীদের কিন্তু নিয়োগ করতে হবে, যদি পর্যাপ্ত সংখ্যক ডিএলএড প্রার্থী না খুঁজে পাওয়া যায়, একটিও না পাওয়া যায়, তবে কিন্তু বিএডদের নিয়োগ করা হবে। অর্থাৎ সোজা কথায়, স্পষ্ট ভাষায় বলতে গেলে এখানে ডিএলএডদের কিন্তু অগ্রাধিকার দেওয়ার কথাই বলা হচ্ছে। অর্থাৎ প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে মধ্যপ্রদেশের হাইকোর্টের তরফ থেকে যে বিষয়টি উল্লেখ করা হলো যে ডিএলএড প্রার্থীদের আগে অগ্রাধিকার, সেক্ষেত্রে ডিএলএড প্রার্থী পর্যাপ্ত সংখ্যায় না পাওয়া গেলে তবে কিন্তু বিএড প্রার্থীদের সুযোগ থাকছে। কার্যত এই বিষয়টি এখানে অর্ডার কপিতে উল্লেখ করে দেওয়া হচ্ছে যে প্রাথমিকের শিক্ষকতার ক্ষেত্রে এটা কিন্তু ওভার কোয়ালিফিকেশান হয়ে যাচ্ছে বিএডরা। এই কথাটি কিন্তু স্পষ্টতই এই অর্ডার কপির মধ্যে উল্লেখিত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কাউন্সিল ফর দ্য পিটিশনার্স সাবমিটস দ্যাট পিটিশনার্স আর হোল্ডিং ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ ডিএলএড, and the respondents have issued an advertisement for the post of primary teacher and they are appointing the persons having BEd qualifications. It is contended that they are overqualified and as per the NCT guideline, the BEd candidates can only be appointed when DLED candidates are not available. বুঝতেই পাচ্ছেন, এই কোর্ট অর্ডারে কিন্তু একেবারে উল্লেখ করে দেওয়া হয়েছে যদি ডিএলএড ক্যান্ডিডেট প্রাথমিকের শিক্ষকতার ক্ষেত্রে না পাওয়া যায় তবেই কিন্তু বিএড প্রার্থীদের সুযোগ থাকবে, আগে কিন্তু নয়। বন্ধুরা, এখানে উল্লেখ করা প্রয়োজন যে এই অর্ডার কপিটি বা নির্দেশনামাটি পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে যে মামলাটি এখনও পর্যন্ত হোল্ড হয়ে রয়েছে বিএড ভার্সেস ডিএলএডদের, তাতে কতটা প্রভাব ফেলবে সেটি কিন্তু এখন দেখার বিষয়। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং এখনই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।